হুগলি জেলার প্রাচীন এবং ঐতিহ্যবাহী জনপদ উত্তরপাড়া। এখানে রয়েছে বহু পুরনো বিখ্যাত রাম সীতার মন্দির। শেওড়াফুলির রাজা রাজচন্দ্র রায় 1169 বঙ্গাব্দের 15ই আশ্বিন এই মন্দির তৈরি করিয়েছিলেন। মন্দিরের নামেই রাস্তার নাম রাম সীতা স্ট্রিট। এর কাছেই গঙ্গার ঘাট, তার নামও দেওয়া হয়েছে রাম সীতার নামে। ঘাটের নাম রাম সীতা ঘাট। মন্দিরটি দক্ষিণমুখী, উঁচু ভিতবেদির ওপর প্রতিষ্ঠিত। এর দালান খিলানযুক্ত। গর্ভগৃহের সামনে রয়েছে অলিন্দ, এরপরেই রয়েছে রোয়াক। এই মন্দিরটিও অনেকবার সংস্কার করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে ভগবান রামচন্দ্রের সঙ্গে রয়েছেন ভ্রাতা লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। এছাড়াও রয়েছেন সীতা দেবী। পাশাপাশি রয়েছে ভক্ত হনুমানজির মূর্তিও। এই মন্দিরের সব মূর্তি শ্বেতপাথরের তৈরি। সবচেয়ে বড় মূর্তিটি রামচন্দ্রের, এরপর সীতা দেবীর, তারপর বড় মূর্তি বলতে হনুমানের, তার চেয়ে ছোট লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। প্রতিটি মূর্তির মুখমণ্ডল অত্যন্ত কমনীয়। মুখমণ্ডলের মধ্যে একটা শান্ত ভাব রয়েছে। রাজা রামসহ 4 ভ্রাতার এই মূর্তির বাম কাঁধে রয়েছে ধনুক। মূর্তিগুলির পোশাক রঙিন। এই মন্দিরে হয় নিত্য পুজো। কথিত আছে, যেখানে রাম থাকেন সেখানে হনুমানজিও থাকেন, আর যেখানে হনুমানজি থাকেন সেখানে কোনো গ্রহ পীড়া দিতে পারে না। শুধু তাই নয়, শ্রীরামচন্দ্র ভক্ত বৎসল, হনুমানজিও তাই। তারা ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন বলেই কথিত আছে। যে কারণে বিভিন্ন রাম সীতা এবং হনুমান মন্দিরে অবাঙালি ভক্তদের ভিড় লেগেই থাকে। আর সেই একই কারণে উত্তরপাড়ার এই সুপ্রাচীন মন্দিরও ভক্তদের একাংশের কাছে অত্যন্ত পছন্দের। মন্দির খোলা হয় সকাল 10টায় এবং সন্ধ্যে 7টার পর। দর্শনের উদ্দেশ্যে এই সময়ই মন্দিরে যেতে হয়। অন্য সময় মন্দিরটি বন্ধ থাকে। এই মন্দিরটি দেবসেবা সমিতি পরিচালনা করে। হাওড়া থেকে সড়ক এবং রেলপথে উত্তরপাড়া যাওয়া যেতে পারে। আবার বালিখাল থেকে আসলে 2 কিলোমিটার দূরত্বে দোলতলা স্টপেজ, সেখানেই নেমে যেতে হয় রাম সীতার মন্দিরে। হুগলি জেলার প্রাচীন এবং ঐতিহ্যবাহী জনপদ উত্তরপাড়া। এখানে রয়েছে বহু পুরনো বিখ্যাত রাম সীতার মন্দির। শেওড়াফুলির রাজা রাজচন্দ্র রায় 1169 বঙ্গাব্দের 15ই আশ্বিন এই মন্দির তৈরি করিয়েছিলেন। মন্দিরের নামেই রাস্তার নাম রাম সীতা স্ট্রিট। এর কাছেই গঙ্গার ঘাট, তার নামও দেওয়া হয়েছে রাম সীতার নামে। ঘাটের নাম রাম সীতা ঘাট। মন্দিরটি দক্ষিণমুখী, উঁচু ভিতবেদির ওপর প্রতিষ্ঠিত।